ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের এক ব্যাখ্যা হইল কুরআন। আমার বন্ধুরে, কাউসারের এক ব্যাখ্যা কুরআন। এটা কেমন ভাবে ভাই আমার বন্ধুগণ? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া যে যেমন কোরআন পাঠ করবে ওই কোরআন তেলাওয়াতের শব্দকে কাউসার বানাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, দুনিয়াতে যেমন তুমি কোরআন তেলাওয়াত করিয়া মজা গ্রহণ করলা, তুমি ফজরের নামাজ আদায় করিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করলা, সূরা আর রহমান তেলাওয়াত করলা, ঈশার নামাজের পরে সূরা মুলক তুমি তেলাওয়াত করলা। तमाम পৃথিবীর সমস্ত মানুষ যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে গেল, যখন সারা পৃথিবীর সব প্রায় মানুষই নীরব হয়ে গেল, আর সেই নীরবে উঠিয়া তুমি কোরআন তিলাওয়াত করলা, আল্লাহ ওই কোরআন তিলাওয়াতের সবকে আল্লাহ কাউসার বানাইয়া দুনিয়াতে যেমন তুমি মজা গ্রহণ করেছ, তোমাকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ কাউসারের পানি পান করাইয়া এমন মজা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও জিবরাইল আমার বন্ধু, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মায়ার নবীর কাছে তুমি সূরা কাউসার নিয়ে হাজির হয়ে যাও। আমার বন্ধুরে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন সূরাটি নিয়ে হাজির হইলেন, বিশ্ব নবী মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, মুস্কি হাসি মারলেন। এমন সময় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো আপনি কিসের জন্য মুস্কি হাসি মারলেন? এমন সময় বিশ্ব নবী মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর নবী বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এমন একটা সূরা নিয়ে নাজিল হয়েছিলেন, আর ওই সূরার সার মর্ম আমি বুঝলাম, বুঝার কারণে মুস্কি হাসি মারলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, সাহাবায়ে কেরাম নবীকে বলেছিলেন, নবী গো ওই সূরাটি আপনি বর্ণনা করেন। তখন বিশ্ব নবী আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করিয়া তিলাওয়াত করেছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার বন্ধুরে, ইন্না নিশ্চয়, আ'তাইনা মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। আমার বন্ধুরে, হাউজে কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 20টি এবং 40টি 70টি লিখেছেন। এর মধ্যে হাউজে কাউসার একটা হইল ভাই, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, ওই হাউজে কাউসার বলা হয় হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, সূর্য মাথার উপর চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বিশ্ব নবীকে 2টা হাউজ দান করবে। একটা হাউজ হইল ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা। বিশ্ব নবীর উম্মত যখন ফুলসিরাত পার হওয়ার আগে একটা আল্লাহ পাক হাউজ দান করবেন, এবং বিশ্ব নবী মায়ার নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর একটা হাউজ আল্লাহ দান করেছেন। আর আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, ওই ফুলসিরাতের আগে যে হাউজ আল্লাহ দান করবেন এবং জান্নাতের ভিতরে যে হাউসটা দান করবেন, ওই দুটা হাউসকে আল্লাহ কোরআন এই ভাষায় বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, এই হইল কাউসারের ব্যাখ্যা এক। আমার বন্ধুরে আসুন, ওই কাউসারের ব্যাখ্যা আর একটা
হইল যেটা সব উলামায়ে কেরাম মোটামুটি করিয়া থাকে। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন আল্লাহ পাক আমাকে এমন একটা হাউজে কাউসার দান করেছে, ওই হাউজে কাউসারের পানি আমার বন্ধুরে কখন করাইবে ব্যাখ্যা আগে আর একটা বলতে হয় না হয় ভাই, সুন্দর বুঝে সুন্দর। শাফাত হইল 5 প্রকার। শাফাত কয় প্রকার? শাফাত কাউসারের এক ব্যাখ্যা হইল শাফাতে কুবরা, আর শাফাত মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন 5 প্রকার। শাফাত কয় প্রকার বলেন না? 5 প্রকার শাফাত। আগে আসুন কাউসারের পানি কেমনে পান করাইব, এই কাউসারের এক ব্যাখ্যা হইল শাফাতে কুবরা। শাফাতে কুবরা কাকে বলা হয় এটা আমরা একটু সংক্ষিপ্ত জানি, এরপরে আমরা কাউসারের ভিতরে চলে আসব ইনশাআল্লাহ। আমার বন্ধুরে শাফাতে কুবরা কাকে বলা হয় ভাই? আমার বন্ধুগণ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়া দিবে, আকাশ এবং জমিন, চন্দ্র সূর্য গ্রহ নদী নালা কালবিল পাহাড় পর্বত তারকা সব যখন কষে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাম পৃথিবী শুধু একটা মাঠ হয়ে যাবে। আমার বন্ধুরে এমন সময় ওই হাসরের মাঠে সমস্ত মানুষ অবস্থান করবে, আর ওই হাসরের মাঠে আমার বন্ধুরে এক একটা দিন 50,000-এর সমান হবে। আমার বন্ধুরে 50,000 বছরের সমান হবে একটা দিন। আমার বন্ধুগণ, আর সেই হাসরের মাঠে অনেক মানুষের আমার বন্ধুরে পা পর্যন্ত গামের মধ্যে, পা পর্যন্ত গাম হয়ে যাবে। আবার কোনো মানুষের হাঁটু পর্যন্ত গামের মধ্যে সে দৌড়াদৌড়ি করতে থাকবে। আবার কোনো মানুষ কোমর পর্যন্ত এই উত্তপ্ত গরমের মধ্যে সে আমার বন্ধুরে দৌড়াদৌড়ি করবে। আবার কোনো মানুষের গলা পর্যন্ত গাম হয়ে যাবে। আবার কোনো মানুষ এই হাসরের মাঠে উত্তপ্ত গরমের ভিতরে আমার বন্ধুরে এই পানির মধ্যে সে সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু করতে থাকবে। এমন সময় সে হাসরবাসী সমস্ত যখন পেরেশানি হয়ে যাবে, আমার বন্ধুরে সব পেরেশানি হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আর হাসরের মাঠে সমস্ত মানুষ সবাই দলে দলে চলে যাবে কার কাছে ভাই? আমার বন্ধুরে আসুন, আরেক আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ রয়েছে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বানী ইসরাঈলের 79 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার বন্ধুরে আসুন, মাকামে মাহমুদ কাকে বলা হয় সামনে আলোচনা আসবে ভাই। আমার বন্ধুগণ, ওই হাসরের মানুষ সবাই দলে দলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে আর বলবে, ও আদম নবী, আপনি হইলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ পাক যেন ওই হাসরের মাঠে কষ্ট যেন না করতে হয়। আল্লাহর আদালত যখন আল্লাহর বিচার শুরু করিয়া দেয়, হয়তো জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব। এই হাসরের মাঠে আর ওই শাস্তির ভিতরে ভালো লাগে না, এত কষ্ট আর আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমার বন্ধুগণ, ওই হাসরের মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না, সুপারিশ করার জন্য তোমরা চলে যাও। আমার বন্ধুরে এরপরে হাসরবাসী কেমন মানুষ হবে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত আমার বন্ধুরে আগে যত উম্মত পৃথিবীতে এসেছিল, এখন বর্তমানে যত উম্মত আছে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে। কেমন বুঝেন? মানুষ মনে 2-3 হাজার হইব। এরে ভাই, মানুষ 2-3 হাজার, 1-2 লাখ, 1-2 কোটি। এরে ভাই, হিসাব আছে নাকি? সব মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব হবে না। আমার বন্ধুগণ, এরপরে হাসরবাসী
হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসী, আমার দ্বারাও সম্ভব হবে না তোমাদের জন্য সুপারিশ করা। আমার বন্ধুরে আসুন, লম্বা ঘটনা। এরপরে হাসরবাসী সবাই চলে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাও সম্ভব হবে না তোমাদের সুপারিশ করা। আমার বন্ধুগণ, ওই হাসরবাসী সবাই দলে দলে চলে যাবে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আমার বন্ধুরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হাসরবাসী, আমার দ্বারাও সম্ভব হবে না আজকে বিচারের কার্যক্রম শুরু করানোর জন্য আল্লাহর কাছে এই কথা বলিয়া আমার দ্বারাও সম্ভব নয়। আমার বন্ধুরে সমস্ত হাসরবাসী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। ও আল্লাহর নবী ঈসা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ, যেন ওই হাসরের মাঠে আল্লাহ বিচার শুরু করিয়া দেয়। আমরা যারা জান্নাতি জান্নাতে যাব, আর যারা জাহান্নামী আমরা জাহান্নামে যাব। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসী, আমার দ্বারাও সম্ভব হবে না তোমাদের জন্য সুপারিশ করা। আমি একটা তোমাদেরকে সুপরামর্শ দিতে পারি। সবাই চলে যাও তোমরা বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন, হাত তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরে হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও বিশ্ব নবী মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার বন্ধুগণ, এমন সময় হাসরবাসী সবাই দলে দলে নবীজির কাছে চলে আসবে। নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমার বন্ধুরে আল্লাহ পাক এমন সময় কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলবে, নবী আপনি বলেন, আমি কি নতুন রাসূল নাকি? আমার আগে তো আরো রাসূল পৃথিবীতে আগমন করেছিল। এরপরে উম্মতে বলবে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনাকে ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনি যদি আল্লাহর কাছে যদি আবেদন না করেন, হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু হবে না। আমার বন্ধুরে তখন আল্লাহ পাক আল্লাহ পাকের দরবারে নবীজি আর দুইটা হাত তুলে আল্লাহর দরবারে আবেদন করবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, আয় আল্লাহ, সমস্ত উম্মত আদম আলাইহিস সালামের কাছে চলে গিয়েছিল, ফিরে আসলো। মুসা আলাইহিস সালামের কাছে গেল, ফিরে আসলো। আয় আল্লাহ, তুমি সমস্ত উম্মতের বিচারের কার্যক্রম শুরু করিয়া দাও। আমার বন্ধুরে আল্লাহ বিশ্ব নবীর আবেদনকে রক্ষা করবেন। এই হইল ইন্না আতাইনা কাল কাউসার, এই হইল কাউসারের ব্যাখ্যা, এক শাফাতে কুবরা। সুবহানাল্লাহ বলেন, এই হইল কাউসারের এক ব্যাখ্যা। আমরা অনেক সময় অনেকেই বলি, কই নবীরাই সুপারিশ করতে পারবে না হাসরের মাঠে, তাহলে আলেম পীর সাহেব এবং হুজুররা কেমনে সুপারিশ করবে? বুঝা গেছে হ্যাঁ বড় মুহাদ্দিস হয়ে গেছে ভাই, ঠিক না বেটে? তাহলে শাফাত কয় প্রকার বলেন না ভাই? শাফাত হইল 5 প্রকার। শাফাত কয় প্রকার? 5 প্রকার। যারা এই কথা বলে নবীরা সুপারিশ করতে পারবে না, আলেম উলামায়ে কেরাম পীর সাহেব হাক্কানি আলেমরা সুপারিশ করতে পারবে না, যারা এই কথা বলে, এরা দেশ এবং জাতিকে দুঃখা দেওয়ার জন্য বলে ভাই, ঠিক না বেঠে? যাতে মানুষ, সাধারণ মানুষ আলেমদের কাছে যাতে না যায়, এই জন্য এরা এটা বাটপারি, ধোঁকাবাজি, প্রতারণা করার জন্য মানুষকে এই কথা বলে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল তখন হাসরের মাঠে আল্লাহর দরবারে যখন বলবে, আল্লাহ তুমি বিচারের কার্যক্রম শুরু করিয়া দাও, নবীর কথা আল্লাহ গ্রহণ করিয়া, তখন হাসরের মাঠের মানুষকে আল্লাহ 2 দলে বিভক্ত করবে। কয় দলে বিভক্ত করবে বলেন না ভাই? কয় দলে বিভক্ত করবে?
করবে? দুই দলে বিভক্ত করবে। আল্লাহ তাআলা 25 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার বন্ধুরে, মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে বিশ্ব নবী যখন আবেদন করবেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, আয় আল্লাহ, তুমি বিচারের কার্যক্রম শুরু করিয়া দাও। আমার বন্ধুরে, এমন সময় আমার বন্ধুরে আল্লাহ দুই দলে বিভক্ত করিয়া দেবেন। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। আমার বন্ধুরে আসুন, এখন শাফাত হইল 5 প্রকার। 1 নম্বর শাফাত হইল শাফাতে কুবরা। আরো 4 প্রকার শাফাত বাকি আছে না নাই? কিরে ভাই, বাকি আছে না নাই? যাই হোক, ইন্না আতাইনাকাল কাউসার, এই শুধু কাউসারের এক ব্যাখ্যা হইল শাফাতে কুবরা, আর শাফাতে কুবরা হইল 5 প্রকার। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এই শাফাতে কুবরা 5 প্রকার আবেদন করবে। এখানে আরো অনেক কথা আছে, আমি শুধু মাঝখানে সারক শর্তা বলতাছি ভাই, না হয় আরো অনেক হুজুর আছে না নাই ভাই? অনেক হুজুর আছে। যাই হোক ভাই, শাফাতে কুবরা যখন শুরু হবে, মানুষ দুই দলে বিভক্ত হবে। এক দল জান্নাতি, আর এক দল হইল জাহান্নামী। আর যেই দলটা জান্নাতি হবে, তখন আল্লাহ রাসূল এই জান্নাতি দলের মধ্যে থেকে আরেকটা দোয়া করবে। এইটা হইল শাফাতের 2 নম্বর শাফাত। এইটাওকে বলা হয় ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় শাফাতটা কোনটা নবীজি আল্লাহর কাছে করবে? মানুষ কয় দলে বিভক্ত হয়েছে বলেন না ভাই? কয় দলে বিভক্ত হয়েছে? 2 দলে। এক দল জান্নাতি, আর এক দল হইল কি? জাহান্নামী। যেই দলটা জান্নাতি হয়েছে, তখন আল্লাহর রাসূল ইন্না আতাইনাকাল কাউসার 2 নম্বর শাফাত আল্লাহর দরবারে আবেদন করবেন। আমার বন্ধুরে, মহান রব্বুল আলামিন আমার বিশ্ব নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর দরবারে আবেদন করা শুরু করবেন হাসরের মাঠে। ইয়া রব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, আয় আল্লাহ, যেই দলটাকে আল্লাহ তুমি জান্নাতি দল বানাইলা, আয় আল্লাহ, এই দলটার ভিতরে থেকে আল্লাহ 70,000 জান্নাতিকে আল্লাহ বিনা হিসাবে তুমি জান্নাত দান করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন শাফাতের সিস্টেম কিবে। নবী প্রথম কার্যক্রম শুরু করাইছে আল্লাহর কাছে আবেদন করিয়া। দ্বিতীয় প্রকারে জান্নাত জাহান্নামী 2 দলে বিভক্ত হইছে। এরপরে নবী 2 নম্বর শাফাত আল্লাহর দরবারে বলতাছে, আল্লাহ, জান্নাত তো জান্নাতি দল এক দল হইল, আল্লাহ এই জান্নাতি দলটার মধ্যে তাকিয়া 70,000 রে আল্লাহ তুমি হিসাব ছাড়া জান্নাত দেও। সুবহানাল্লাহ বলেন। কেমন বুঝেন? কথা সাধারণ না অসাধারণ? বলেন না ভাই, কথা সাধারণ না অসাধারণ? আমার বন্ধুরে, বিশ্ব নবী, মায়ার নবী আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া মুনাজাত করবেন। ইয়া রব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, আয় আল্লাহ, তুমি আল্লাহ জান্নাতি মানুষদের থেকে আল্লাহ তুমি 70,000 বিনা হিসাবে তুমি জান্নাত দান করিয়া দাও। আমার বন্ধুরে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দুনিয়ার মধ্যে যখন নবী এইভাবে দোয়া করেছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী, আপনি যে হাসরের মাঠে দোয়া করবেন বিনা হিসাবে 70,000 জান্নাতি হওয়ার জন্য, আপনি আল্লাহর কাছে আরো দোয়া করেন যাতে আরো বেশি জান্নাতি হয়। আমার বন্ধুরে, তখন আল্লাহর দরবারে নবী বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া মাবুদ, আয় আল্লাহ, তুমি আরো বাড়াইয়া দাও। তখন আল্লাহ পাক বলেছিলেন, হাবিব, ওই 70,000-এর আরো 1,000-এ আরো 70,000 জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী, আপনি আরো দোয়া করেন আল্লাহ পাক যেন হাসরের মাঠে আরো বেশি আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করে। বিশ্ব নবী তখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন দুনিয়াতে থাকাকালীন, ইয়া রব্বুল আলামিন, ইয়া মাবুদ,
আয় আল্লাহ হাসরের মাঠে আল্লাহ আমার উম্মতদেরকে আল্লাহ তুমি 70,000 আবার 1,000-এ 70,000 আয় আল্লাহ আরো তুমি জান্নাতি আল্লাহ তুমি আল্লাহ আরো জান্নাতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ বিনা হিসাবে। মহান রব্বুল আলামিন এমন সময় ঘোষণা করবে ও আমার হাবিব ওই 1,000-এর মধ্যে এক একজনে আরো 70,000 জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে এক একজনে আরো 70,000 জান্নাতে নেবে। সেই জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেন ইন্না আতাইনা কাল কাউসার। ও আমার হাবিব আপনাকে আমি শাফাতে কুবরা দান করলাম, আমি হাউজে কাউসার দান করলাম। শাফাতে কুবরা তো বুঝলেন। এরপরে আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর শাফাত হইল বিনা হিসাবে জান্নাতের জন্য আল্লাহর কাছে আবেদন করবে। আমার বন্ধুরে এই হইল দ্বিতীয় নম্বর সুপারিশ। তাহলে এই প্রথম নম্বর সুপারিশ আর দ্বিতীয় নম্বর সুপারিশ একমাত্র নবীর জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের নবীর জন্য নির্ধারিত। আর তৃতীয় নম্বর যে সুপারিশ ইন্না আতাইনাকাল কাউসার, তৃতীয় নম্বর যে সুপারিশটা হবে যাদের আপনার গুনাহ আছে আবার সওয়াবও আছে। আমাদের কি আছে বলেন না ভাই? গুনাহ আছে আবার সওয়াবও আছে। এই সমস্ত গুনাহগার আর গুনাহ আছে সওয়াবও আছে এদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ পাক সমস্ত নবী রাসূলগণ আমাদের নবী এবং উলামায়ে কেরামকেও এই পাওয়ার দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার পাশে হুজুর ভাষা আবুল কাসেম রিয়াজি সাহেব এরকম হাক্কানি আলেম যারা আছে এরাও সুপারিশ করবে গুনাহগার বান্দা বান্দির জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে যাদের গুনাহ আছে এবং সওয়াবও আছে এদের জন্য কেমন ভাবে শাফায়াত করবে হাসরের ময়দানে ভাই। আমারও বন্ধুগণ বিশ্ব নবী মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর নবী আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যাদের গুনাহ আছে সওয়াবও আছে, আয় আল্লাহ এদেরকে তুমি জান্নাত দাও। কেমনে জান্নাত দিবে ভাই? আমার বন্ধুরে বিশ্ব নবী যখন ওই রজব মাসে মেরাজে গিয়েছিলেন আর মেরাজের রাতে আল্লাহ পাক বিশ্ব নবীকে 3টা পুরস্কার দিয়েছিলেন। কয়টা পুরস্কার ভাই? 5 ওয়াক্ত নামাজ, এরপরে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। 3 নম্বরে হইল আল্লাহ পাক বলেছিলেন ও আমার হাবিব আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করবে, আল্লাহর সাথে যারা শরীক না করে, আপনি এদেরকে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেওয়ার পুরস্কার আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে বিশ্ব নবী মায়ার নবী হাসরে ময়দানে তৃতীয় নম্বর শাফাত হইল ভাই। বিশ্ব নবী আল্লাহর দরবারে হাত তুলিয়া মুনাজাত করবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ প্রভু গো, আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা শিরিক করে নাই, আয় আল্লাহ মানলাম গুনাহ এবং সওয়াবও আছে, গুনাহ এবং সওয়াব এক সমান হয়ে গেল। আয় আল্লাহ আমি তাদের জন্য তোমার দরবারে সুপারিশ চাইতাছি মাকাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে মাকাম মাহমুদা মানে আল্লাহর কাছে আল্লাহর নবী এমন স্থানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ শুধু নবীর কথাই শুনতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমারও বন্ধুগণ বিশ্ব নবী মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর নবী যখন বলবেন, আয় আল্লাহ যাদের গুনাহ আছে সওয়াবও আছে, আল্লাহ কিন্তু শিরিক নাই, আল্লাহ এদেরকে তুমি মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া নাও। আমার বন্ধুরে আল্লাহ বিশ্ব নবীর আবেদনকে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আর এই তৃতীয় নম্বর শাফায়াতের মধ্যে উলামায়ে কেরামও আল্লাহর দরবারে সুপারিশ করবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ
আয় আল্লাহ ওই যে লোকটা যার সওয়াব আছে গুনাহ আছে সে আমাকে মহব্বত করতো ভালোবাসতো আয় আল্লাহ আমি জান্নাতি হইলাম সে জাহান্নামী হয়ে যাবে আয় আল্লাহ তোমার দরবারে আবেদন করতেছে আয় আল্লাহ ওই লোকটাকে আমার সঙ্গে সাথী বানাইয়া তুমি জান্নাতের মেহমান বানাইয়া নাও সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরে আল্লাহ সাধারণ যারা হাক্কানি ইমানদার আলেম এদের সুপারিশ আল্লাহ কবুল করবে আমার বন্ধুরে এই হইল তৃতীয় নম্বর শাফাত এরপরে চতুর্থ নম্বর শাফাত কাকে বলা হয় ভাই আমার বন্ধুগণ বিশ্ব নবী মায়ার নবী আখরি জামানার পয়গম্বরের উম্মত আমার বন্ধুরে যখন যারা জাহান্নামী সাব্যস্ত হয়ে গেল এদের কপালে জান্নাত নাই এরা শুধু জাহান্নামের জন্য এরা আসামি হয়ে গেল এদের তালিকা জাহান্নামের মধ্যে চলে যাবে আমার বন্ধুরে 4 নম্বর শাফাত নবী তো সুপারিশ করবে যাদেরকে জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে আমার বন্ধুরে একজন হাফেজে কোরআন ও শাফাত করবে সুবহানাল্লাহ বলেন বিশ্ব নবী মায়ার নবী আখরি জামানার পয়গম্বর নবীজি বলেন একজন হাক্কানি হাফেজ জাহান্নামী 10 জন ব্যক্তি যারা জাহান্নামের সাব্যস্ত হয়ে গেল এদেরকে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া নিবে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরে যদি একজন হাফেজে কোরআন একজন উলামায়ে কেরাম হাজার হাজার আমার বন্ধুরে লক্ষ লক্ষ সুপারিশ করিয়া যদি জান্নাতে নিতে পারে যারা জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে তাহলে আমাদের নবী আল্লাহর দরবারে দোয়া করিয়া কত হাজার নেবে আল্লাহই ভালো জানে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ বিশ্ব নবী মায়ার নবী আখরি জামানার পয়গম্বর নবী বলবে আয় আল্লাহ যারা জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে গেল আয় আল্লাহ কিন্তু যাদের যাররা পরিমাণ ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরে আল্লাহ রাসূল বলবে আল্লাহর কাছে আয় আল্লাহ আমার উম্মতের যাদের যারা পরিমাণ ঈমান আছে আয় আল্লাহ এদেরকেও তুমি আল্লাহ গুনাহকে maaf করিয়া তুমি এদেরকেও আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া নাও আল্লাহু আকবার বলেন আমার বন্ধুরা এই হইল 4 নম্বর শাফাত এরপরে 5 নম্বর শাফাত হইল বিশ্ব নবী আমার বন্ধুরা এবং উলামায়ে কেরাম অন্যান্য নবী রাসূলগণ আল্লাহর দরবারে দোয়া করবে ইয়া রাব্বুল আলামিন ইয়া মাবুদ আয় আল্লাহ আমার উম্মত আল্লাহ জান্নাত হবে 8টি আমার বন্ধুরে 8টা জান্নাত এক এক রকমের সম্মানী ভাই আমার বন্ধুরে বিশ্ব নবী মায়ার নবী আল্লাহর দরবারে বলবে আয় আল্লাহ আমার উম্মতের যারা পরিপূর্ণ অনুসরণ করত আয় আল্লাহ তাদেরকে তুমি উচ্চ জান্নাতের মেহমান বানাইয়া নাও সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরে এই হইল 5 প্রকার শাফাত আর আল্লাহ পাক বিশ্ব নবীকে এটাই বলেন ইন্না আতাইনা কাল কাউসার ও আমার হাবিব আপনাকে আমি কাউসার দান করলাম কাউসারের এক ব্যাখ্যা হইল হাবিব আপনাকে আমি শাফাআতে কুবরা দান করলাম সুবহানাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুরা এই নবী আমাদের জন্য এইভাবে সুপারিশ করবে হাসরের মাঠে আর এই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী না যারা না মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানী এই পৃথিবীর বুকে প্রায় 20টা দেশে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে বিগত 15-16 বছরের ভিতরে গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই কিন্তু সামনে
যদি উলামায়ে কেরামের ডাকে আন্দোলন করতে হয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবীর দুশমনদেরকে যদি কাফের ঘোষণা করার জন্য আন্দোলন করতে হয়, বুকের তাজা রক্ত দিতে হয়, কে কে তৈরি আছেন হাত তোলেন দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীকে কেউ অপমানমূলক কথা বলবে, আমরা সহ্য করব না ভাই, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, এই নবীজির উম্মত হইল, উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম, এরা হলো ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার শব্দের অন্তর্ভুক্ত। আলাইহিস সালামের জামানায় ফেরাউন ধ্বংস হয়েছিল, সেই ফেরাউন মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে তাওরাতের যারা আলেম ছিল, সেই ফেরাউনিয়া মুসা আলাইহিস সালামের তাওরাতের উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করার জন্য সেই ফেরাউন ধ্বংস হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে অতীতে বর্তমানে ভবিষ্যতে যারা উলামায়ে কেরামকে নির্যাতন করবে, এরা ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে ভাই, ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামকে কষ্ট দিয়ে এই পৃথিবীর বুকে কেউ টিকে থাকতে পারে নাই, বর্তমানেও পারবে না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না ভাই, ঠিক না বলেন? কেউ বলতে পারেন হুজুর এইগুলা কি রাজনীতি? এই ভাই রাজনীতি নাকি? সর্বপ্রথম ফাঁসি শুরু হয়েছে কার আমল থেকে বলেন তো? সর্বপ্রথম ফাঁসি দেয়া মানুষের ঝুলাইয়া হত্যা করা কার আমলে শুরু হয়েছে বলেন না ভাই? মাত্র না বললে দিলাম আমি, এ কার আমলে? কার আমলে? ফেরাউনেরা বলে। দেখেন, হ্যাঁ মাদ্রাসা ছাত্র মুরব্বী হইলে তো কথা আছে। ভাই সম্মানিত হাজিরিন, হ্যাঁ মাদ্রাসা ছাত্র যুবক, নবীজির ইশকে মোহাব্বতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইয়াশার উজুদিয়া ফজরের নামাজ পড়ছে 40 বছর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা 2002-3 সালে আমি যখন জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় হেফজ বেফাক বোর্ডে পরীক্ষা দিলাম, তখন আপনার 27 আমি ঘুমাই নাই পরীক্ষারে উসিলা করিয়া। সুবহানাল্লাহ বলেন। কত রাত ভাই? 27 রাত ঘুমাইছিলাম। আর ডাক্তাররা 8 ঘন্টা না ঘুমাইলে ব্রেনের সমস্যা হইতে পারে। কি ভাই বলেন না? কি 8 ঘন্টা না ঘুমাইলে কি ব্রেনের সমস্যা হইতে পারে? হ্যাঁ, ঘুমাতে তো দরকার, এটা নিয়ামত। কিন্তু আল্লাহ যার হয়ে গেছে ঘুমও আল্লাহর হয়ে, আল্লাহ তার এই ঘুমের মধ্যে ঘুমও হোক অথবা না হোক, ঈদের ভিত্তি আল্লাহ তারে মজা দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। ঘুমের কোনো ক্ষমতা নাই শরীরকে সুস্থ করার, এরপরে পানির কোনো ক্ষমতা নাই পিপাসা মিটানোর ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সর্বপ্রথম ফাঁসির এই সূচনা শুরু হয়েছে ফেরাউনের আমল থেকে। এখন আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা ফাঁসি লয়ে নেয় না, জরিনার লাগে পাগলে ফাঁসি লয়ে নেয় ভাই, ঠিক না বেটে? এই ফাঁসি শুরু হয়েছে কার থেকে বলেন না ভাই? এই ফেরাউনের আমল থেকে। এই ফেরাউন আবিষ্কার করছেন, আর ফেরাউনের চুলদারিতে সাদা হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার খুদা দাবি করছে আনা রব্বুকুমুল আলা। তখন আল্লাহ পাক বলছে, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, দেখি আর খুদা ইডা কত। আচ্ছা বলেন তো, ফেরাউনে কত বছর হায়াত পাইছে বলেন তো? কত বছর? 400 বছর না রাজত্ব চালাইছে, হায়াত পাইছে 641 বছর। সম্মানিত হাজিরিন, সেই ফেরাউনের সামনে যখন মুসা আলাইহিস সালাম যখন লাঠি নিয়ে গেলেন, আর লাঠি জমিনে চালু যোগ্য সাফ হয়ে গেল, তখন এই ফেরাউন মুসা আলাইহিস সালামের লাঠি এটা সাফ হয়েছে, সাপটা দেখিয়া এমন ভাবে ধরাইছে ফেরাউনের যে 400 বার দাস্ত শুরু হয়েছে, খালি ফের 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 আওয়াজ হয়েছে। বলেন না কি আওয়াজ হয়েছে বলেন না ভাই? কার বলেন না ভাই? ফেরাউনের ফের ফের যে একটা আওয়াজ হয়েছে, এই আওয়াজটা কতবার হয়েছে?
ভাই বলেন না কতবার হয়েছে? 400 বার এই আওয়াজটা হয়েছে। আওয়াজ তো হয়েছে, ফেরাউনের চুলদারি সাদা হয়ে গেছে। সর্বপ্রথম সাদা চুল কালো কেজাব ব্যবহার করছে এই ফেরাউনিয়া। এই ফেরাউনিয়া যদি 700 বছর রাজত্ব হয়া একদিন সর্দিও লাগছে না, কিছুই হয়েছে না, এরপরে আল্লাহ স্বীকার করছে আর এদের পানির মধ্যে সুবাইয়া মানছে না, ফেরেশতারা মারছে। তা আমাদের বর্তমানে বিশ্বে যে সমস্ত জালেম এবং সৈরাসাররা উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে যারা হত্যা করবে, এরাও ফেরাউনের মতো তুলির সাথ হয়ে যাবে। ভাই ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, রাজনীতি বলি নাই, এটা কি বললাম? ইন্না আতাইনা কাল কাউসার। আমার বন্ধুরে মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের এক ব্যাখ্যা হইল শাফাআতে কুবরা, আর শাফাআত হইল 5 প্রকার। আমার বন্ধুরে কাউসারের আরেক ব্যাখ্যা হলো উলামায়ে কেরাম, কাউসারের আরেক ব্যাখ্যা হইল কোরআন, কাউসারের আরেক ব্যাখ্যা হইল নবুয়ত, কাউসারের আরেক ব্যাখ্যা হইল জান্নাত। আমার বন্ধুগণ, এই কাউসারের ব্যাখ্যা উলামায়ে কেরাম। আমার বন্ধুরে সেই জন্য ওই উলামায়ে কেরাম বিশ্ব নবীর ওয়ারিস। নবীজি যেমনে আল্লাহর দরবারে সুপারিশ করে, উলামায়ে কেরামও এইভাবে গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহর দরবারে সুপারিশ করিয়া এরাও জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ওই ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের এক ব্যাখ্যা হইল হাউজে কাউসার। আর হাউজে কাউসার কাকে বলা হয় ভাই? আমার বন্ধুরে বিশ্ব নবী মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মত, ওই হাউজে কাউসারের পানি এমন হবে, এটা বরফের চেয়েও আরো সাদা হবে, দুধের চেয়েও আরো সাদা হবে আমার বন্ধুরে। আর এইটা মধুর চেয়েও আরো মিষ্টি হবে। আর ওই যে হাউজে কাউসার আমার বন্ধুরে কেমন বড় হবে, সিরিয়া এবং ইয়ামনের মাঝখানে যেমন বড়, এই রকম হাউজে কাউসার বড় হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে আরো ব্যাখ্যা আছে, সেই দিকে যাওয়ার সময় নয়। বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার উম্মত, ওই হাউজে কাউসারের পানি এমন সুগন্ধি হবে, মেশকে আম্বরের মতো হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। আর হাসরের ময়দানে যখন মানুষ হাহাকার শুরু হয়ে যাবে, আমার বন্ধুরে বিশ্ব নবী মায়ার নবীর যদি আমরা অনুসরণ করে হাসরের মাঠে বিশ্ব নবী আমাদেরকে ডাক দিয়া ওই হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি বলেন, ও দুনিয়ার মায়ের উম্মত, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের ভিতরে আর তার পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে আল্লাহ পাক বিশ্ব নবীকে এই দিকে কাফের বেঈমান মুশরিকরা নবীকে নির্বংশ বলিয়া গালি দেয়, আর আল্লাহ পাক বলেন, হাবিব, আপনাকে আমি খাইরে কাসির অধিক কল্যাণ দান করলাম। এমন কল্যাণ আসিবনে ওয়াইল কাফেরের নাম কেউ নেয় না। ভাই ঠিক না বেঠিক? আর বিশ্ব নবী মায়ার নবীর নাম বাতাসের মধ্যে আছে, আকাশের মধ্যে আছে। আমার বন্ধুরে চন্দ্রের মধ্যেও নবীর নাম, নবীজির উসিলায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আমার বন্ধুরে পাথরের ভিতরেও বিশ্ব নবীর নাম আছে। আমার বন্ধুরে আল্লাহর নাম যেই জায়গায় আছে, বিশ্ব নবীর নামও সেই জায়গায় আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে এই হইল উলামায়ে কেরাম কাউসারের ব্যাখ্যা এক। আর এক ব্যাখ্যা হইল ইন্না আতাইনা কাল কাউসার। বিশ্ব নবী মায়ার নবী ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামের দিকে নবীজির মুখ মুবারক ফিরাইলেন। ফিরানোর পরে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি স্বপ্নে দেখলাম
আমি স্বপ্নে দেখলাম এমন উম্মত দেখা যায় এক একজন নবীর উম্মত 3 জন এবং 2 জন, কোন নবীর উম্মত এইভাবে 20 জন 30 জন 40 জন, আবার কোন নবীর উম্মত দেখা যায় না। আর শেষে আমি মুসা আলাইহিস সালামের এত উম্মত দেখলাম। এমন সময় বিশ্ব নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নবীজি আল্লাহর দরবারে বলেছিলেন, আয় আল্লাহ, আমার মনে হয় মুসা আলাইহিস সালাম হাসরের মাঠে বেশি উম্মতের গর্ব করবে। মহান রব্বুল আলামিন বলেছিলেন, ও আমার হাবিব, আরে না, আপনি ডান দিকে তাকান। নবীজি ডান দিকে দৃষ্টি দিল, দেখা গেল আমাদের নবীজির উম্মতের কারণে পাহাড় পর্বত আসমান জমিন দেখা যায় না। আল্লাহু আকবার বলেন আমার বন্ধুরে। সেই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আমার বন্ধুরে, কাউসারের এক ব্যাখ্যা হইল উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিশ্ব নবী, মায়ার নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? কিরে ভাই, আছে না নাই? যদি নবীজির কুরআনের অনুসরণ করি, নবীজির অনুসরণ হবে। নবীজির অনুসরণ হইলে আল্লাহর অনুসরণ হবে। আল্লাহর অনুসরণ হলে আল্লাহ গুনাহ মাফ করিয়া হাসরের মাঠে কাউসারের পানি পান করাইয়া নবীর সাথে সাথী বানাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কই আমরা কুরআনের অনুসরণ করি না। আজকে দেখা যায় অনেকেই কুরআনের মধ্যে যে উলামায়ে কেরাম বিধিবিধান বলে, অনেকেই আমরা মানি, আবার অনেকেই আমরা কি করি না, মানি না। যাই হোক, এরপরেও বর্তমানে আমাদের বাংলাদেশের যুবক ভাইয়েরা অনেক উন্নতি, অনেক অগ্রসর হচ্ছে কোরআনের দিকে। কারণ আজকে অনেকেই বলে, মাহফিল হইলে, মাহফিল হইয়া লাভটা কি? আমল তো নাই। আরে আমল নাই করতে থাক, যাত্রা আর গান বাজনা সাজছে যে এটি আমল না? ভাই, যাত্রা আর গান বাজনা সাজছে যে এটি আমল না নাকি? সম্মানিত হাজিরিন, এই যে মাইক আজকে, এই যে সুমন মেম্বারের মাইক সবার জন্য, তাফসিরের জন্য ব্যবহার হচ্ছে ভাই, ঠিক না বেঠে? আগে আমরা দেখতাম মাইক বাজনা যত যাত্রা, রূপবান, মায়ের কুলে কাঠের পুতুল, কত জাতের গান বাজনা হয়েছে ভাই, না হয় নাই ভাই? এই গান বাজনা যে বিদায় নিছে, এইটাই বোঝা গেছে দেশ এবং জাতির যুবকরা ওরা কোরআন প্রিয়। কোরআন প্রিয় মানে কাউসারের প্রিয়, কাউসারের প্রিয় মানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আর এই জন্য আজকে বাংলাদেশের যুবক, পৃথিবীর যুবকরা কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানদের এইটা ভালো লাগে না, সেই জন্য তাবলীগ জামাতের মধ্যে ইহুদি খ্রিস্টানরা ফাটল করেছে। উলামায়ে কেরামের ভিতরে চায় ফাটল করার জন্য, তাওহীদি জনতার ভিতরে চায় ফাটল করার জন্য ভাই, ঠিক না বেঠে? আমাদের বাংলাদেশে বর্তমানে উপমহাদেশে এই তাবলীগের যে ফিতনা, সাদ গ্রুপের মুষ্টিময় 1-2 জন আছে আমাদের থানাতে অথবা আমাদের এই এলাকার মধ্যে, কিন্তু অধিকাংশই আমরা কি ভাই, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নবীজির আদর্শ অনুযায়ী তাবলীগ পরিচালনা হয়েছিল, সেইটারে আমরা অনুসারী ভাই, ঠিক না বেঠে? যারা সাদ গ্রুপের আছে আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আর সামনে বিশ্ব ইজতেমা, আপনারা কে কে যাওয়ার জন্য রাজি আছেন ভাই? হাত তুলেন তো দেখে। নিয়ত করি ভাই, যে আল্লাহর কাছে নিয়ত করি বিশ্ব ইজতেমায় যাব। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন, ইন্না আতাইনা কাল কাউসার ব্যাখ্যা তো ভাই রাত বড়াই করণ যাবে, কিন্তু আমার শরীরটা অত্যন্ত ক্লান্ত ভাই। আগামী আপনার এই 25 তারিখ এবং 26 তারিখের পরে 27, 28 আবার সুনামগঞ্জে যাইতে হবে। সুনামগঞ্জ থেকে আবার ওই আপনার সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, সুন্দরবন, এইদিকে 7 দিন মাহফিল আছে। যাই হোক, এরপরেও আপনারা দোয়া করেন বিদায়। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে কাউসার দান করেছি। আর এই কাউসারের যে আপনার পেয়ালা হবে, অর্থাৎ প্লেট হবে, কাউসারের পানি পান করানোর জন্য যে প্লেট হবে, এই প্লেট মনে হয় আপনার 20,000।
রে ভাই 20,000, 1 লাখ, 1 কোটি, 5 কোটি, এর ভাই কয় কোটি ভাই? আমার বন্ধুরে বিশ্ব নবী মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মত, মহান রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছে। আর ওই যে হাউজে কাউসারের পেয়ালা হবে, আকাশের মধ্যে তোমরা তারকা দেখো, তারকা যেমন গণনা করে বলা সম্ভব নয়, আল্লাহ ছাড়া তারকার সংখ্যা কত পৃথিবীর কেউ বলতে পারবে না। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, আমার উম্মত তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে, এটার পেয়ালাও গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে আসুন, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের এক ব্যাখ্যা হইল কুরআন। আমার বন্ধুরে কাউসারের এক ব্যাখ্যা কুরআন। এইটা কেমন ভাবে ভাই? আমার বন্ধুগণ, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে যে যেমন কোরআন পাঠ করবে, ওই কোরআন তেলাওয়াতের সবটাকে কাউসার বানাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, দুনিয়াতে যেমন তুমি কোরআন তেলাওয়াত করিয়া মজা গ্রহণ করলা, তুমি ফজরের নামাজ আদায় করিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করলা, সূরা আর রহমান তেলাওয়াত করলা, ঈশার নামাজের পরে সূরা মুলক তুমি তেলাওয়াত করলা। तमाम পৃথিবীর সমস্ত মানুষ যখন, অধিকাংশ মানুষ ঘুমিয়ে গেল, যখন সারা পৃথিবীর সব প্রায় মানুষই নীরব হয়ে গেল, আর সেই নীরবে উঠিয়া তুমি কোরআন তিলাওয়াত করলা, আল্লাহ ওই কোরআন তিলাওয়াতের সবকে আল্লাহ কাউসার বানাইয়া দুনিয়াতে যেমন তুমি মজা গ্রহণ করেছ, তোমাকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ কাউসারের পানি পান করাইয়া এমন মজা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে আসুন, এরপরে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে উলামাই কেরাম, উলামাই কেরাম মানে ভাই আমার বন্ধুরে, আমি যে হাদিসটা পাঠ করেছিলাম, বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মায়ার উম্মত, হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া উসুম্মাল উলামা উসুম্মাশ শুহাদা। আমার বন্ধুরে, হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠে উলামায়ে কেরাম নবীর কাছে আবেদন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাড়ি গৌরীপুরে, আমার বাড়ি মমিন শাহিতে। হাসরের মাঠে বলবে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আমাকে মহব্বত করত, ওই লোক না আপনার উম্মত। আমার বন্ধু উলামায়ে কেরাম নবীজির কাছে আবেদন করবে, আর বিশ্ব নবী উলামায়ে কেরামের আবেদন রক্ষা করিয়া আল্লাহর কাছে আবেদন করবে। এরপরে উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষকে নবীর সঙ্গে সাথী বানাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে আসুন, আল্লাহ এত হাউজে কাউসার, এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এরপরে হইল ইন্না আতাইনা কাল কাউসার। আমার বন্ধুরে আসুন, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনাকে আমি কাউসার দান করলাম, সেই জন্য আপনি শুকরিয়া স্বরূপ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ কায়েম করেন, ওয়ানহার আল্লাহর জন্য কুরবানি করেন। আমার বন্ধুরে, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য ভাই বলেন? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আনআমের 162 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুরে আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মউত কার জন্য ভাই? আল্লাহর জন্য। আমার বন্ধুরে বিশ্ব নবীকে আল্লাহ পাক বলেন আপনি শুকরিয়া স্বরূপ নামাজ পড়েন এবং আপনি কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও আমার হাবিব, আপনি নির্বংশ নয় যারা আপনাকে গালি দেয়। থাকবো কি স্বরূপ ভাই বলেন? গালি স্বরূপ। সেই জন্য সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম যারা বর্তমানে আছে, এই যে আমার পাশে আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম রিয়াজি সাহেব, অত্যন্ত হাক্কানি আলেমে দ্বীন। আজকে নবী নাই, সাহাবী নাই, তাবি নাই, তাবি নেই, সলফে সালেহিন নেই, চার ইমাম নেই, চার খানদানের আউলিয়া কেরাম নেই। হাক্কানি উলামায়ে কেরাম উম্মতের আত্মার চিকিৎসা করবে ভাই, ঠিক না বেঠে? উম্মতের চিকিৎসা করবে। আমাদের জ্বর হইলে, সর্দি হইলে, বড় বড় রোগ হইলে ডাক্তাররা যেমন চিকিৎসা করে, ঠিক তদরূপ সমাজের মানুষের যদি জিনার রোগ হয়, গাজার রোগ হয়, মদের রোগ হয়, এরপরে ভাই সন্ত্রাসী করার রোগ হয়, ডাকাতি করার রোগ হয়, এরপরে মিথ্যার রোগ হয়, গীবতের রোগ হয়, শাকায়েতের রোগ হয়, জুয়া খেলার রোগ হয়। এই সমস্ত রোগের চিকিৎসা করবে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন।